Hello. অনেক দিন হয় আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, কোনোদিন তাই মর্মান্তিক ঘটনা দেখতে পারি। একই ঘটনা এই ভেদাভেদ না দেখে আমি কখনো কৈলাসটুকু যাত্রা দেব। কে কে তুমি? দেওলা দানব ঝিন্না পরি, এক কথা জবাব দাও, জবাব দুটো না দাও এই আমার হাতে ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ করব। না না, আপনি আমাকে পুরে বর্ষ করবেন না। আমি ভূত নই, পেতনি নই, আমি একজন মানব। মানব তুমি একা একা এই বনের মাঝে কি করছো বলো? আমি এই বনের মাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতার কাছে চলে যাব। তোমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর তোমার পিতার সাথে চলে যাবে? ওগো কন্যা, তোমার পিতাকে তুমি থেকে চিনতে পারবে? অবশ্যই চিনতে পারবো। বলো। আমার বাসুদেবী মা বলেছে আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেখছি আমি আমার পিতার সাথে যে আপনার হুবহু মিল রয়েছে, আপনি যে আমার পিতা। ওগো কন্যা, তুমি যতই ছিল না কোনো এমন কোন বীর পুরুষ নেই এই দেবের দেব মহাদেবের হাত থেকে তোমাকে করবে, আমি তোমাকে ধরে দেবো সেই আমার পঞ্চপুরুষ। না না, আপনি যে আমার পিতা। আমি তোর পিতা? তাহলে তোর জন্ম পরিচয় বলতে পারবি? অবশ্যই পারবো পিতা। বল তোর জন্ম পরিচয় কি? আপনি ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে
নাকি আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওই কমল বিলের মাঝি আপনার পাখিরাজ পাখিরানের মিলন দেখি আশিক হয়ে যায়। দুফুটা আশিক মণি সেই পদ্মা পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরাজ পাখিরানে হার করি সে হাত সহ্য করতে না পেরে আবার সেখানে চলে আসি। আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরি থেকে একটি ডিম্বরূপ তৈরি হয়। আর সেই ডিম্বরূপটি আমার বাসুদেবী মা 12টি বৎসর লালিত পালিত করে আমাকে বনমাঝি রেখে গেছে পিতা। কন্যা, আমার যে সবই মনে পড়েছে। আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে যাওয়ার পরে ওই পাখিরাজ পাখির মিলন পড়ার পরে আমার এক ফোঁটা আশিক মন পড়ে যায়। সেইখান থেকে তুমি পাত্তার পথেও চলে চলেছ। ওগো কন্যা, আমার যে সবই মনে পড়েছে। ওগো কন্যা, আমি যে তোর কাছে বড় অপরাধ হয়ে গেছি। ওগো কন্যা, তুমি আমাকে ক্ষমা করে দি। না পিতা না, আপনি যে আমার পিতা, বড় আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো কন্যা, বলুন পিতা। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওগো কন্যা, আমি তোমাকে নিয়ে যাব তোমার মার কাছে। তুমি কি যাবে? ওগো পিতা, আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ওগো কন্যা, বলুন। এবার আমার পুষ্পতে সর হও, আর বিলম্ব নয়। এর মধ্যে চলে যাব সেই পঞ্চপুর শহরে। তবে তাই চলুন পিতা। তাই চলো। দহমকে